গল্পের শুরুতেই আমরা ফিমেল লিড সিয়াকে দেখতে পাই। এমনিতে মেল লিড জিহানকেও আমরা দেখতে পাই, কিন্তু কার্ডবোর্ডের রূপে। আসলে জিহান একজন সেলিব্রিটি ছিল, আর সিয়া ছিল ওর অনেক বড় ভক্ত। এতই বড় ভক্ত যে প্রত্যেকটা চিপসের প্যাকেট ও মনোযোগ দিয়ে দেখছিল জিহানের স্টিকার ওর মধ্যে আছে কিনা দেখার জন্য। অনেক খোঁজার পর ও যখন বুঝতে পারে একটা প্যাকেটে স্টিকার আছে, তখন দোকানে একটা চোর আসে। সিয়া চুপি চুপি পুলিশকে ফোন করতে যায়। ওকে ফোন করতে দেখে চোরটা ওর কাছ থেকে ফোন নিতে যায়, কিন্তু ওর হাতে চিপসের প্যাকেট লাগে। তারপর দুজনই ওটাকে নিজের দিকে টানার চেষ্টা করে। পরিণতি হিসাবে চিপসের প্যাকেট ফেটে যায় আর জিহানের স্টিকার বাইরে চলে আসে। ওই চোরটা ভুল করে ওই স্টিকারের ওপর পা রাখে, শুধু একবার নয়, বারবার। এখন ও কী করে জানবে যে ও কত বড় ভুল করে ফেলেছিল? তার শাস্তিও চোরটা পেয়ে যায়। দোকানদার সিয়ার ওপর খুশি হয়ে ওকে এতগুলো স্টিকার গিফট করে, আর তার সাথে এই কার্ডবোর্ডটাও। কিন্তু দুঃখের বিষয়, ওটা ভেঙে গেছিল। ওই দোকানে ও খবর দেখে জিহান কিছুদিনের জন্য ছুটি নিচ্ছিল, কারণ ওর পড়াশোনা কমপ্লিট করার ছিল। ও নিজের স্কুলও চেঞ্জ করছিল। ওদিকে সিয়া ভাঙা কার্ডবোর্ডটাকে জুড়ে খুশি খুশি রাস্তা দিয়ে লাফাতে লাফাতে যাচ্ছিল। এমন সময় ও জিহানের সাথে ধাক্কা খায়, আর ওর কার্ডবোর্ডটা আবার ভেঙে যায়। তাছাড়া জিহান মাস্ক পরেছিল, তো সিয়া ওকে চিনতে পারে না। কার্ডবোর্ড ভাঙার জন্য ও জিহানের ওপর চেঁচাতে থাকে, ওকে এর দাম দিতে বলে। জিহান তখন মাস্কটা খুলে দেখায়, দেখে তো সিয়ার অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। ও তো জিহানের পেছনেই পড়ে যায়। জিহান ওকে জিজ্ঞেস করে ওর কোথায় অটোগ্রাফ চাই। সব কিছু ঠিকই চলছিল, এমন সময় রিপোর্টার্সগুলো ওর দিকেই আসতে থাকে। তাড়াহুড়োই জিহানের পিঠে কার্ডবোর্ডটা চিপকে যায়। অগত্যা ওটা নেওয়ার জন্য সিয়াকেও ওর পেছনে ছুটতে হয়। ছুটতে ছুটতে সিয়া ওকে এখানে নিয়ে আসে লুকানোর জন্য। রিপোর্টার্সদের এরকম একটা জায়গার ওপর সন্দেহ হয় না বলে ওরা চলে যায়, কিন্তু এতগুলো রাজহাঁস দেখে জিহানের অবস্থা খারাপ হয়ে যায়। তার উপর সিয়া ওকে আরও ভয় পাইয়ে দেয়। কিছুক্ষণ পর জিহানের অ্যাসিস্ট্যান্ট ওকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। যাওয়ার আগে ওকে সিয়া কার্ডবোর্ডটা দিয়ে যেতে বলে। যে কার্ডবোর্ড জিহানের কাছে জঞ্জাল ছিল, সেটাই সিয়ার কাছে উপহারের মতো ছিল। জিহানের অ্যাসিস্ট্যান্টের কাছে সিয়ার ব্যবহারগুলো খুবই কিউট লাগছিল, কিন্তু জিহান ওকে চোখের ডাক্তার দেখাতে বলে। পরের দিন আমরা স্কুলের দ্বিতীয় মেল লিড ইউসেনকে দেখতে পাই, যে কিনা স্কুলের দুষ্টু ছেলে ছিল। ও শুধু নিয়ম ভাঙতে, সবাইকে বিরক্ত করতে, বিশেষ করে সিয়াকে বিরক্ত করতে জানতো। ওদিকে প্রিন্সিপাল জিহানের সাথে একজন সেলিব্রিটির মতোই আচরণ করছিলেন। উনি হেড টিচারকে ওকে ক্লাসে নিয়ে যেতে বলেন। সিয়া এসে এর পাশে বসে, কিন্তু ইউসেন এসে ছেলেটাকে উঠিয়ে দেয় আর নিজে সিয়ার পাশে বসে। ও আবার সিয়াকে এই বলটা রাখার জন্য দেয়। এমন সময় জিহানকে দেখে সিয়ার তো আবার অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। হাতের বলটা ও ইউসেনের পায়ের ওপর ফেলে দেয়। টিচার জিহানকে সিয়ার পাশে গিয়ে বসতে বলেন। তার আগে উনি ইউসেনকে ওখান থেকে উঠে যেতে বলেন। জিহান সিয়াকে দেখেই চিনতে পারে, কিন্তু তাও ও না চেনার ভান করে। সিয়ার তো যেন ও মাই গডের মতো অনুভূতি হয়। বোনাস হিসেবে জিহান ওর পাশে বসতে চলেছিল। ইউসেনের এই ব্যাপারটা একদমই পছন্দ হচ্ছিল না। ও শুরু থেকেই জিহানকে বুলি করা শুরু করে দেয়, কিন্তু নিজের বোকামির জন্য নিজেই ফেঁসে যাচ্ছিল। টিচার চলে যাওয়ার পর একটা মেয়ে এসে নিজেকে জিহানের ভক্ত বলে। সিয়া দেখে এরকমই যদি চলতে থাকে তাহলে ওর গুরুত্ব কমে যাবে। ও অ্যানাউন্স করে জিহান এখানে পড়তে এসেছে, তো সবাই যেন ওকে সহপাঠীর মতোই দেখে, নাকি একজন তারকার মতো। ইউসেন বসের মতো করে জিহানকে এর নোটবুকের অটোগ্রাফ দেওয়ার জন্য অর্ডার করে, কিন্তু জিহান তো ওর সব অহংকার ভেঙে দেয় ওকে সিরিয়াসলি না নিয়ে। ক্লাসের বিউটি কুইন লুইও জিহানের সাথে বসের মতো করে কথা বলে। জিহান ওকে অপমান করে দেয়। সিয়া ভয় পাচ্ছিল, তাই ইশারায় ওকে এমন করার জন্য মানা করে। অবশেষে ও সিয়াকেও একই কথা বলে অপমান করে দেয় যে ও কি। সিয়া এম্বারেসড হয়ে যায়। পরে টিচার পড়াচ্ছিলেন, আর সিয়া জিহানকে নিয়ে দিবাস্বপ্ন দেখে যাচ্ছিল। জিহান ওকে চিনতে পারেনি, এই বিষয়টা ওকে খুব অস্থির করছিল। ও জিহানকে মনে করানোর চেষ্টা করে। জিহান ডিস্টার্ব হচ্ছিল বলে ওকে খুব জোরে চুপ করতে বলে, আর টিচার ভাবেন জিহান বুঝি ওনাকে এরকম করে বলল। সিয়া তাড়াতাড়ি উঠে ক্ল্যারিফিকেশন দিতে যায়। ইউসেন ওকে আটকায়। টিচার সিয়া আর জিহান দুজনকেই ক্লাসের বাইরে করে দেন। সিয়া বাইরে এসেও এটা ওটা জিজ্ঞেস করে জিহানের মাথা খাচ্ছিল। জিহান আবারও ওকে চেঁচিয়ে চুপ করতে বলে। সবাই ভাবে জিহান আবারও টিচারকে এমন বলল। সিয়া তখন জিহানের তরফ থেকে টিচারের কাছে ক্ষমা চায়। সিয়া বলে ও যেন চিন্তা না করে, এখন ক্লাস টাইম, কেউ এদিকে আসবে না। তখনই এক পাল স্টুডেন্ট জিহানকে এভাবে দেখে ওর উপর হাসতে হাসতে চলে যায়।
সিয়া আবারও যখন ওকে কিছু বলতে যায় তখন জিহান আবার ওকে চুপ করতে বলে ওর থেকে দূরে সরে গিয়ে দাঁড়ায়। ক্লাসে এসে সিয়া জিহানকে কিছু বলতে যায় কিন্তু ওর ভয়ে খাতায় লিখে দেয়। লাঞ্চ টাইমে জিহান নুডলস নেয়, তো ওর দেখা দেখি বাকি মেয়েরাও নুডলস নেয়, যার জন্য ইউসেন নিজের প্রিয় নুডলস আর পায় না, কারণ সব বিক্রি হয়ে গেছিল। জিহান নতুন ছিল তাই এখনও ও মিল কার্ড পেয়েছিল না, টাকাও নিতে চাইছিল না ওখান থেকে। তো ওর তরফ থেকে সিয়া নিজের মিল কার্ড দিয়ে ওকে হেল্প করে। জিহান ফ্রিতে কিছু নিতে চায়নি, ও সিয়াকে টাকা দিয়ে দেয়। সিয়ার কাছে খুচরো ছিল না, তাই ও বাকি টাকা দিয়ে পরেও জিহানকে হেল্প করতে চায়। সিয়ার তো ওই নোটের প্রতিও ভালোবাসা ছিল, কারণ ওতে জিহানের স্পর্শ লেগেছিল। ক্যান্টিনে সবাই জিহানকে দেখে বেড়াচ্ছিল। সিয়া এসে ওর সামনে বসে, ইউসেন ওকে সরিয়ে নিজে বসে। কি জানি এক বাটি নুডলস ও কোথা থেকে পেয়েছিল। জিহান যে মশলাতে হাত দিতে যাচ্ছিল, ইউসেন ওটাই নিজের নুডলসে পুরোটা ঢেলে নিচ্ছিল, যাতে জিহান ওখান থেকে কিছু না নিতে পারে। দুজনের প্রতি যে রাগ, উফ বাপরে বাপ, পুরো দেখার মতো। জিহান ফিকে নুডলস খায়, কিন্তু ইউসেন এত মশলা ঢেলে নুডলসটাকে পুরো বিষ বানিয়ে ফেলেছিল। শুধুমাত্র চ্যালেঞ্জের খাতিরে ও না চাইতেও সেটাকে খাচ্ছিল। জিহান ওকে খেতে বারণও করে, কিন্তু জেদ মানুষকে দিয়ে অনেক কিছু করিয়ে নেয়। এমন সময় প্রিন্সিপাল ওখানে আসে। তিনি জিহানকে জিজ্ঞেস করেন ক্যান্টিনের খাবার ওর কেমন লাগছে। জিহান বলে ও সবে এখানে নতুন এসেছে, এখনও ওর সব কিছু চেখে দেখার সুযোগ হয়নি, কিন্তু খেতে খেতে ইউসেনের চোখ দিয়ে যেভাবে জল পড়ছে তাতে মনে হচ্ছে খাবার যথেষ্ট ভালো হয়েছে। তবে যাই হোক, লুই কিন্তু ইউসেনের এই বোকা বোকা কাজকর্মকে একদম পছন্দ করছিল না। মনে হচ্ছিল ও ইউসেনকে পছন্দ করত। পরের সিনে আমরা দেখি কেমিস্ট্রি ক্লাসে জিহানকে আসতে দেখে সিয়া আবার এক্সাইটেড হয়ে পড়ে। ইউসেন ওকে জিহানের জন্য পাগল হতে বারণ করে। দেখে মনে হচ্ছিল ইউসেন সিয়াকে পছন্দ করত। কোনো সিট ফাঁকা না দেখে জিহান সিয়ার পাশে এসে বসে। এক্সপেরিমেন্ট ক্লাস ছিল, স্যার ইনস্ট্রাকশন দিয়ে দেন কিভাবে কি করতে হবে। সিয়া জিহানকে সাহায্য করতে চায়, আর আবারও গড়বড় করে ফেলে। পুরো ক্লাস ধোঁয়ায় ভরে গেছিল। এখন যেহেতু জিহানের ওখান থেকেই এসব হতে দেখা গিয়েছিল, সেহেতু সিয়ার সাথে সাথে ওকেও শাস্তি পেতে হয়, পুরো ল্যাবটার সাফ সাফাই করার শাস্তি। পরে ইউসেন আসে সিয়াকে সাহায্য করতে, কিন্তু ওকে মনে করিয়ে দেওয়া হয় যে ওকে বাস্কেটবল প্র্যাকটিসে যেতে হবে। এমনিতেও সিয়ার ওকে প্রয়োজন ছিল না। জিহান যতটা সম্ভব সিয়ার থেকে দূরে থাকার চেষ্টা করছিল, কিন্তু ও দূরে থাকতে চাইলে কি হবে? ভাগ্য যদি ওদের একসঙ্গে করতে চায় তাহলে কার সাধ্যে আটকানোর। সিয়া যে অ্যাপার্টমেন্টে থাকতো, জিহানও ওখানেই শিফট হয়েছিল। জিহানের ঘর থেকে খাবার অর্ডার করা হয়েছিল, কিন্তু সেই অর্ডার সিয়ার বাড়িতে ভুল করে চলে আসে। তাই সিয়ার মা ওকে ওদের ঘরে দিয়ে আসতে বলে। সিয়ার মা জিহানের অ্যাসিস্ট্যান্টকে দেখেছিল, তো উনি সিয়াকে বলেন নতুন প্রতিবেশীর বয়স 30 বছরের কাছাকাছি, তাই সে যেন তাকে আঙ্কেল বলে ডাকে। সিয়া এসেই ঘরের মধ্যে উকিঝুঁকি মারা শুরু করে, তাই জিহান সিসিটিভিতে ওর মুখ দেখতে পায় না। তারপর দুজনেই একসঙ্গে উকি মারে, তাই কেউই কারোর মুখ দেখতে পায় না। সিয়া যখন ওকে আঙ্কেল বলে ডাকে তখন ওর অদ্ভুত লাগে, আর জিহান যখন ওকে পার্সেলটা দরজার পাশে রেখে যেতে বলে তখন সিয়ার ওর গলাটা খুব চেনা চেনা লাগে। পরবর্তী সিনে আমরা দেখি সিয়ার একটা অনলাইন ফ্রেন্ড ছিল। সেই বন্ধুটি যখন জানতে পারে জিহান সিয়ার স্কুলেই ভর্তি হয়েছিল, তখন ও সিয়াকে জিহানের থেকে একটা অটোগ্রাফ নিয়ে আসতে বলে। পরের দিন সিয়া আবারও এই দোকানটায় আসে। দোকানদার ওকে জিজ্ঞেস করে ওর ভয় লাগে না যদি ওই চোরটা বাইরে বেরিয়ে ওর কোনো ক্ষতি করে দেয়। জিহান মাস্ক পরে বেরিয়েছিল। সিয়া ওকে দেখে ফলো করতে থাকে। জিহান মনে করে কোনো পাপারাজও হয়তো ওকে ফলো করছে, ও তাই অ্যাসিস্ট্যান্টকে ব্যাপারটা দেখতে বলে। সিয়া ওকে ফলো করতে করতে মাঝ রাস্তায় হারিয়ে ফেলে।
জিহান ওকে সামনে আনার জন্যই লুকিয়ে পড়েছিল। সিয়া যখন বুঝতে পারে ওর পেছনে কেউ আছে তখন ওর দোকানদারের কথাটা মনে পড়ে যায়। তাই না দেখেই ও পেছন থেকে জিহানকে সামনে এনে আছাড় মারে। তখনই জিহানের অ্যাসিস্ট্যান্ট চলে আসে। সিয়া বুঝতে পারে ও কত বড় ভুল করে ফেলেছিল।